আজকে নেশাটা না জোর হয়ে গেছে। ওইসব নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না। সর্বনাশটা ও করেনি, সর্বনাশটা করেছিস তুই তোর নিজের আর আমার। এই বলছি, তাহলে এখন বেরোনো যাক। হ্যাঁ চলো। শিবু, শিবু, আমায় ডাকছিলেন ম্যাডাম? হ্যাঁ শোন, আমি বাইরে ডিনার করে নেবো, আমার জন্য তোকে ডিনার করতে হবে না। আর শোন, দাদা যদি এসে যায় আর আমার খোঁজ করে, বলবি আমি বন্ধুর বাড়ি গেছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। বলছি ডার্লিং, তাহলে আমি এবার আসি। ওকে, এসো। শোনো না, তুমি গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। তোমার আজকে নেশাটা না জোর হয়ে গেছে। ওইসব নিয়ে তুমি কিচ্ছু চিন্তা করো না ডার্লিং। ওকে, বাই বাই। বাই। চলুন ম্যাডাম, আপনাকে শুয়ে দেবো। আপনার জন্য এখনো আমি বাড়ি যেতে পারিনি। চলুন। বলছি ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো। ও শিবু, বল কি বলবি। আর তো 1 মাস পরে আপনার বিয়ে, তো বিয়ের আগে এরকম অন্য ছেলের সাথে এসব পড়া কিন্তু আপনার ঠিক হচ্ছে না। হোয়াট? তোর এত বড় সাহস, তুই সামান্য একটা কাজের লোক হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কি ব্যাপার ডার্লিং, কি হয়েছে? আরে দেখো না, চাকরটার এত বড় সাহস, ওকে না আমাকে জ্ঞান দিচ্ছে। এই যা 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 যা, তুই তোর কাজ করবি, যা। তা এমন সময় আমার কাছে হঠাৎ করে কি মনে করে? কি আবার, মনটা খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম তোমার কাছে যাই। বুঝলাম, কিন্তু আমার তার কয়েকদিন পর বিয়ে হয়ে যাবে, তখন তুমি কি করবে? সেটাই ভাবছি, তাই তো মনটা খুব খারাপ লাগছে। এই, এত ভাবার কিছু নেই। সবাই যেমনটা করে আমিও তেমনটা করব। ওই রাতের বেলায় স্বামী সঙ্গিনী আর স্বামীর আড়ালে বয়ফ্রেন্ড সঙ্গিনী। বুঝলি রুম্পা, তোর বিয়েটা দিতে পারলেই আমার সব চিন্তা দূর হবে। ওই ছেলের দাদার সাথে আমার পুরো পাকা কথা হয়েই আছে। আজই আসবে ছেলের দাদা ছেলেকে নিয়ে। আর ছেলে আসলে তুই কিন্তু খুব ভালোভাবে কথা বলবি বোন। খুব বড় ঘরের ছেলে, ওই চ্যাটার্জি ইন্ডাস্ট্রির একমাত্র মালিক। দাদা, তুমি ওইসব নিয়ে কিচ্ছু চিন্তা করো না। আর তাছাড়া তোমার বোনকে অপছন্দ করবে এরকম কেউ আছে নাকি? দাদা বাবু, দিদিমণি, ওরা সবাই চলে এসেছে। কত বড় দামি গাড়ি! তুই চুপচাপ দাঁড়া। আর ওরা আসার পর ওই যা যা রেডি করে রেখেছিস, জল খাবার জুস
সব কিন্তু পরপর এক এক করে নিয়ে আসবি। আপনি ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না দাদাবাবু, আমি সব রেডি করে রেখেছি। কেমন আছেন রাজীববাবু? নমস্কার সন্ধ্যবাবু, আসুন আসুন, ভেতরে আসুন। এ কি, আপনি কাকে সঙ্গে করে এনেছেন? আর শিবু, তুই এখানে এনার সাথে? ও শিবু নয়, ও আমার ভাই রাহুল। কিন্তু ও তো আমার বাড়িতে। চাকরের কাজ করছিল, তাই তো? আসলে রাজীববাবু, আমার ভাইয়ের ইচ্ছা ওই টেবিলে বসে জুস মিষ্টি ফলমূল এসব খেতে খেতে, মানে ওই দেখাশোনা করে বিয়ে করা নয়। ওর ইচ্ছা যে মেয়ের আচার ব্যবহার তার সব কিছু দেখে শুনে তবেই সে তাকে বিয়ে করবে। না মানে ভাই, যদি আমার ব্যবহারে তোমার খারাপ লেগে থাকে প্লিজ কিছু মনে করো না। না দাদা, আপনার ব্যবহার অপরিসীম, আমার ভালো লেগেছে। কিন্তু আপনার বোনের ব্যবহার যে কেন এরকম সেটাই বুঝলাম না। কেন ভাই, আমার বোন কি কোনো খারাপ ব্যবহার করেছে? কি ম্যাডাম, বলবো আপনার দাদাকে আপনার সব ঘটনাগুলো? প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর নিজেকে একদম পাল্টে ফেলবো, বিশ্বাস করুন। কেন, কি করেছিস তুই? হ্যাঁ দাদা, ও আর নিজের মুখে আপনাকে ওসব কথা বলতে পারবে না। শুনুন রাজীব, আপনার বোনের ব্যবহার আমার ভাইয়ের একদমই ভালো লাগেনি, তাই আপনার বোনকে আমার ভাই বিয়ে করতে পারবে না। এমন কথা বলবেন না সন্ধ্যবাবু। আর আমার বোনের যে বিয়ে ঠিক হয়ে গেছে, লোকজন জানাজানি হয়ে গেছে। আর আপনারও তো ভাইয়ের বিয়ে, আপনারও লোকজন জানাজানি হয়েছে, আপনারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। না না রাজীববাবু, বিয়ে ওই দিন আমার ভাইয়েরই হবে, তবে সেটা আপনার বোনের সাথে নয়, হবে আপনারই বাড়ির কাজের মেয়ে ওই সোমার সাথে। একটা কাজের মেয়ের সাথে? রাজীববাবু, সে কাজের মেয়ে না মালকিন এটা কিন্তু তার পরিচয় নয়, পরিচয় তার আচার ব্যবহারে। ওর ব্যবহার আমার ভাইয়ের ভালো লেগেছে, তাই ওকেই আমার ভাই বিয়ে করবে। আর তাছাড়া তাহলে আমার মুখ থেকে শুনুন দাদা, সেদিন বলছি দিদিমণি বলল বাইরে ডিনার করে নেবে, কিন্তু আপনি কি খাবেন? আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আমি যাই হোক কিছু একটা খেয়ে নেবো। তা বললে কি হয়, বেটা ছেলে না খেয়ে থাকবেন? আমার বাড়িতে একটু কাজ আছে, আমি দিদিমণিকে আগেই বলে রেখেছি আমি থাকতে পারবো না, কিন্তু আপনার জন্য একটু রান্না করে দিচ্ছি ভাত, আপনি খাওয়ার সময় ডিম ভাজা করে খেয়ে নেবেন। না না, শুধু শুধু আমার জন্য আপনাকে এতটা ব্যস্ত হতে হবে না। আমি গরিব হতে পারি, কিন্তু অমানুষ নই। আপনি না খেয়ে থাকবেন এটা জানা সত্ত্বেও আমি চলে যাব? অত বড় নিষ্ঠুর আমি নই। ম্যাডাম, বলছি নিজেকে আগে প্রকৃত নারী হিসেবে গড়ে তুলুন, তারপর বিয়ের কথা ভাববে। চলো দাদা। সোমা, তুই একটা বাড়ির কাজের মেয়ে হয়ে আমাদের এত বড় সর্বনাশ করলি। সর্বনাশটা ও করেনি, সর্বনাশটা করেছিস তুই তোর নিজের আর আমার। আমি আজই সোমাদের বাড়িতে যাব, গিয়ে কথা বলে বিয়ের ডেট ফাইনাল করব। আর আমি নিজে দাঁড়িয়ে থেকে নিজের হাতে খরচা করে ধুমধাম করে ওর বিয়ে দেবো। চরিত্রহীন মেয়ে। চল সোমা।